আপনি যাদের পিতামাতা রূপে পেয়েছেন তারা আসলে আপনার কে? শুনতে খুব সাধারণ প্রশ্ন মনে হলেও এর উত্তরটা কিন্তু খুবই গম্ভীর, খুবই রহস্যময়। আমরা সাধারণত ভাবি পিতামাতা মানেই জন্মদাতা, যাদের মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি। কিন্তু শাস্ত্র, বিশেষ করে গীতা, পুরাণ একটা অন্য সত্য আমাদের সামনে তুলে ধরে। আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনার জীবনে পিতামাতা আসলে কারা, তাদের সাথে আপনার সম্পর্ক কী, শুধু এই জন্মের নাকি এর পেছনে আছে বহু জন্মের কর্মে ফল। প্রথমেই একটা কথা বুঝে নিই, এই পৃথিবীতে কোনো সম্পর্কে হঠাৎ করে তৈরি হয় না, সব কিছু কর্মের ফল। আপনার জন্ম, আপনার পরিবার, এমনকি আপনার পিতামাতাও সবই আপনার পূর্বজন্মের কর্মফলের ফল। শাস্ত্রে বলা হয়েছে যে আত্মা এই পৃথিবীতে জন্ম নেয় সে তার কর্মফল ভোগ করতেই জন্মায়। আপনার পিতামাতা আসলে সেই আত্মা যাদের সাথে আপনার কোনো না কোনো কর্মের হিসাব বাকি ছিল। এই সম্পর্কগুলো আগের জন্মে অসমাপ্ত গল্প। এই পৃথিবীতে আমাদের আসার কোনো ফর্ম কিন্তু আমাদেরকে পূরণ করতে হয় না। আমরা আপনাদের গায়ের রং, আপনাদের সম্পদ বা আমাদের দেশ বেছে আমরা নিতে পারি না। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হচ্ছে আমাদের পিতামাতা। আপনি কি কখনো শান্ত মনে ভেবে দেখেছেন কেন আপনি এই নির্দিষ্ট পরিবারে জন্ম নিলেন? কেন পৃথিবীর কোটি কোটি দম্পতির মধ্যে এরাই কেন আপনার বাবা মা হলেন? এটি কি কেবল একটি জৈবিক ঘটনা বা অ্যাক্সিডেন্ট, নাকি এর পিছনে লুকিয়ে আছে কয়েক হাজার বছরের কোনো কার্মিক হিসাব? সনাতন ধর্মে অন্তত গৌড়গ্রন্থ, গরুর পুরাণ এই প্রশ্নে এক এক উত্তর দেয়, যার শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। পিতামাতা রূপে আপনি যাদেরকে পেয়েছেন তারা আসলে আপনার জীবনে কোনো দেনা পাওনা মেটাতে এসেছেন। এই প্রতিবেদনে আজ জীবনের সব থেকে বড় রহস্যময় পর্দা ফাঁস হতে চলেছে। তৈরি হয়ে যান এক সত্যের মুখোমুখি হতে। গরুর পুরাণ মূলত ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুর দেবের কথোপকথন। যখন গরুদেব জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, জগৎ সংসারে প্রাণীরা কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত হয়, তখন ভগবান বিষ্ণু মুচকি হেসেছিলেন। বিষ্ণু বলেছিলেন, হে খড়গেশ্বর, এই পৃথিবীতে কেউ কারো চেনা নয়, আবার কেউ কারো অচেনাও নয়। মানুষ তার কর্মের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। একজন আত্মা যখন পুনর্জন্ম নেয় তখন সে প্রারম্ভ মানে আগের জন্মে দেনা পাওনা মেটানোর জন্য সব থেকে উপযুক্ত কর্মটি বেছে নেয়। অর্থাৎ আপনার বাবা মা কেবল আপনার জন্মদাতা নয়, তারা আপনার জাগতিক লেজারে অংশীদার, যেখানে আপনার কয়েক জন্মে আগের হিসাব লেখা রয়েছে। গরু পুরাণে মূল কথা হলো ঋণানুবন্ধ, অর্থাৎ ঋণ মানে ধার আর অনুবন্ধ মানে সংযোগ। এই পৃথিবীতে আপনি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান তাদের সাথে আপনার ঋণের সম্পর্ক সব থেকে গভীর সম্পর্ক। পিতামাতা হিসাবে আপনি যাদের পেয়েছেন তারা চারটি কারণে আপনার জীবনে এসেছেন। আসুন সেই চারটি কারণকে আমরা একটু বিশ্লেষণ করি এবং মিলিয়ে দেখি আপনার জীবনের সাথে কোনটি মিলেছে। প্রথমে হচ্ছে সেবা ও পুণ্যের ফল। প্রথম প্রকারে পিতামাতা হলেন তারা যাদের সেবা আপনি গত জন্মে নিঃস্বার্থভাবে করেছিলেন। হয়তো গত জন্মে আপনি কোনো অপরিচিত বৃদ্ধের সেবা করেছিলেন, অথবা আপনার পূর্বপুরুষদের প্রতি অন্তত ভক্তিমান ছিলেন। সেই আত্মাগুলো এই জন্মে আপনার পিতামাতা হয়ে আসেন। আপনাকে সুখ দিতে এরা আপনার জন্য জীবনের সব আনন্দ বিসর্জন দিতে রাজি থাকেন। আপনি চাইবার আগে এরা আপনার প্রয়োজন মিটিয়ে দেন। আপনি যদি এমন পিতামাতা পেয়ে থাকেন যারা আপনাকে ছায়ার মতো আগলে রাখেন, তাহলে বুঝবেন গত জন্মে এদের সাথে আপনি কোনো রকম বড় পুণ্য করেছিলেন, যা প্রতিদানে তারা এই জন্মের সুদে আসলে ফেরত দিচ্ছেন। পাওনাদার পিতামাতা কী রকম সেটাও শুনুন। এটি একটি কঠিন বাস্তব। গরুর পুরাণ অনুযায়ী দ্বিতীয় প্রকারের পিতামাতা হলেন আপনার পাওনাদার, অর্থাৎ গত জন্মে আপনি কারোর কোনো সম্পদ আত্মসাৎ করেছিলেন বা তাদের কাছ থেকে ধার নিয়ে শোধ করেননি। এই জন্মে তারা আপনার বাবা মা হয়ে এসেছেন। কেবল আপনার থেকে সেই ঋণ ওসুল করার জন্য আপনি সারা জীবন পরিশ্রম করবেন, টাকা কামাবেন, কিন্তু সেই টাকা সবটাই খরচ হবে
বাবা মায়ের অসুস্থতার পেছনে বা তাদের মর্জি পূরণ করতে আপনি তাদের সেবা করবেন ঠিকই, কিন্তু বিনিময়ে হয়তো ভালোবাসা বা কৃতজ্ঞতা সেই রকম পাবেন না। তবুও আপনার মন বলবে তাদের জন্য কিছু করতে। আসলে আপনি আপনার অবচেতন মানে সেই পুরনো ঋণ কিন্তু শোধ করেছেন। এবার আমি বলবো শত্রু রূপে জন্ম নেওয়া পিতামাতা রূপে আপনি যাদেরকে কাছে পেয়েছেন তারা আসলে কে, সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে একটা বিশ্লেষণ ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছি। তারা আসলে আপনার কে, যাদেরকে আপনি পিতামাতা রূপে পেয়েছেন। ৩ নম্বরে আমি যেটা বলবো, আপনার পিতামাতা কে, আপনার পিতামাতাকে আপনি কী করেছেন, কিভাবে পেয়েছেন সেটাও আপনাকে বিস্তারিতভাবে জানাবো। দুটি বিষয় আপনাকে বলছি এবং তৃতীয় বিষয়টি এবার বলতে চলেছি, সেটা হচ্ছে শত্রু রূপের জন্ম। গরু পুরাণের এই অধ্যায়টি অন্তত যন্ত্রণাদায়ক একটি অধ্যায়। অনেক সময় আমরা দেখি কোনো বাবা মা তার সন্তানকে ঘৃণা করেন বা সন্তানকে চরম অত্যাচার করেন, আবার অনেক সন্তানও বাবা মায়ের সাথে শত্রু মতো আচরণ করে। কেন এমন হয়? শাস্ত্রে কি বলছে জানেন? শাস্ত্রে বলছে যদি গত জন্মে আপনি কারোর সাথে চরম শত্রুতা করে থাকেন, কাউকে সর্বশান্ত করে থাকেন বা কারো মনে গম্ভীর একটা ক্ষত তৈরি করে থাকেন, সেই আত্মা প্রতিশোধ নিতে আপনার পিতা বা মাতা রূপে কিন্তু জন্ম নিতে পারেন। এরা আপনার ঘরে এসে আপনার সারা জীবন অশান্ত করে দেবে, আপনার উন্নতি পথে বাধা হবে এবং প্রতি পদে পদে আপনাকে অপমানিত করবে। এই সম্পর্কেই নাম বৈর অনুবন্ধ। এবার আমি বলবো উদাসীন বা নিরুক্ষেপ চতুর্থ প্রকারের পিতামাতা হলেন তারা যাদের সাথে আপনার সম্পর্ক খুব একটা গভীর নয়। তারা আপনাকে জন্ম দিয়েছেন, তারা আপনাকে বড় করেছেন, ব্যাস এই পর্যন্তই। আপনার জীবনে তাদের খুব একটা প্রভাবও নেই এবং আবার আপনার উন্নতিতেই তারা খুব একটা আনন্দিতও নয়। এর কারণ কি? এর কারণ হলো গত জন্মে আপনাদের মধ্যে লেনদেনের খুব সামান্য হিসাব ছিল। হয়তো কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনারা একে অপরের সংস্পর্শে এসেছিলেন। তাই এই জন্মেও আপনারা কেবল একই ছাদের নিচে বসবাসকারী কয়েকজন মানুষের মতন। এবার আমি বলবো পিতৃকুল এবং মাতৃকুলের ঋণ, যেটাও আপনার জানা অন্তত প্রয়োজন। গরুর পুরাণে কেবল বর্তমান জন্ম নেয়, বরং পিতৃঋণ নিয়েও বিস্তারিতভাবে বলা হয়েছে। আপনি যে শরীরটি পেয়েছেন তার রক্তকণিকা আপনার পূর্বপুরুষদের দান। আপনি চাইলে আপনার সম্পদ আপনি ত্যাগ করতে পারেন, কিন্তু আপনার শরীর থেকে আপনার বাবা মায়ের অংশ কখনো কি আপনি আলাদা করতে পারেন? পারেন না। এই কারণে সনাতন ধর্মে তর্পণ বা শ্রাদ্ধে এত গুরুত্ব দেওয়া হয়। আপনি আপনার বাবা মায়ের মাধ্যমে যাদের সাথে যুক্ত হয়েছেন সেই পূর্বপুরুষরা আপনার কাছ থেকে কেবল শ্রদ্ধা চান। যদি আপনি জীবিত অবস্থায় বাবা মায়ের যত্ন না করেন তবে আপনার পিতৃঋণ কখনো কিন্তু শোধ হবে না এবং তার প্রভাব আপনার পূর্ববর্তী কয়েকটা প্রজন্মের উপরেও পড়তে থাকে। আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে আপনি যা তা আপনার জিনের ফল। আপনার রাগ, আপনার মেধা, এমনকি আপনার হাসিও আপনার বাবা মায়ের থেকে আসা। বিজ্ঞান একে বলে জেনেটিক কোড। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার বছর আগে গরুর পুরাণ ঠিক একই কথাটি আধ্যাত্মিকভাবে বলেছে। বিজ্ঞান যাকে ডিএনএ বলেছে, পুরাণ তাকে বলেছে কার্মিক বীজ। আপনি সেই পরিবারে জন্মান যাদের জেনেটিক মেমোরি আপনার পূর্বজন্মের কর্মের সাথে সব থেকে বেশি, অর্থাৎ আপনার স্বভাব আর আপনার বাবা মায়ের স্বভাবের মধ্যে মিল থাকাটা কোনো কাকতালীয় বিষয় নয়। এটি প্রাকৃতিক একটা নিখুঁত ইঞ্জিনিয়ারিং। যদি সম্পর্ক খারাপ হয় তখন কি করবেন? অনেকেই প্রশ্ন, যে বাবা মা আমাকে কষ্ট দেন বা আমাদের সম্পর্কের মধ্যে একটা শত্রু ভাবনাপূর্ণতা রয়েছে, তবে কি আমার সারা জীবন এইভাবে কাটবে? শ্রীকৃষ্ণ এবং গরুর পুরাণে এক কিন্তু সমাধান দিয়েছেন। সেখানে বলা হয়েছে এক গ্রহণ করা, মেনে নিন, এটি আপনার প্রাপ্ত। যখন আপনি অভিযোগ করা বন্ধ করবেন তখন সেই ঋণের ভার আস্তে আস্তে কমতে শুরু করবে। 2 ক্ষমা, মনে মনে তাদের ক্ষমা করে দিন। ভাবুন যে আমি যদি কিছু অন্যায় করে থাকি তবে তা এই কষ্টের মাধ্যমে আমি তার শোধ করছি। 3 নম্বর হচ্ছে অধর্ম না করা। তারা যেমনই হোক
আপনি আপনার ধর্ম মানে কর্তব্য পালন করে যান। আপনি যদি পাল্টা আঘাত করেন তবে সেই ঋণের জাল কিন্তু তাদের আরও জটিল হয়ে যাবে এবং সামনের জন্মে আবারও একই অবস্থা আপনাকে ফিরতে হবে। তাই বলছি, মৃত্যুর পর সন্তানের কী দায়িত্ব সেটাও শুনে নিন। গরুর পুরাণে একটি বড় অংশ হলো মৃত্যুর পরে আচার আচরণ কেন বলা হয়। সন্তানের হাতে মুখাগ্নি করেন বা শ্রাদ্ধ করলে বা বাবা মা স্বর্গবাসী হন, কেন এই কথা বলা হয়? আসলে এটি একটি শক্তির লেনদেন। বাবা মা আপনাকে শরীর দিয়েছে আর আপনি আপনার প্রার্থনা শক্তি দিয়ে তাদের আত্মাকে মায়ের বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করেছেন। এটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিদান। আপনি আপনার জীবনে যাদের বাবা মা হিসেবে পেয়েছেন তাদের জন্য আপনার প্রার্থনা তাদের পরবর্তী জন্মের ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। পরিশেষে গরুর পুরাণের শিক্ষা কী সেটাও শুনে নিন। আপনার পিতামাতা আপনার জন্য ঈশ্বরের দেওয়ার সবথেকে বড় আশীর্বাদ অথবা সবথেকে বড় পরীক্ষা। তারাই যেমনই হোক, তারা আপনাকে আপনার এই পৃথিবীতে আসার দ্বার বা গেটওয়ে, এটা কখনো ভুলে যাবেন না। তাদের মাধ্যমে আপনি এই পৃথিবীতে যে মুখ দেখেছেন, তাদের দোষ না খুঁজে তাদের মাধ্যমে পাওয়া এই অমূল্য জীবনকে আপনি সার্থক করুন। আপনি আপনার আজকের আচরণ দিয়ে আপনার আগামী জন্মে বাবা মায়ের ভাগ্য নির্ধারণ করেছেন। তাই আজকের দিনটি তাদের জন্য উৎসর্গ করে দিন। আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন? আপনি কি তাদের সাথে কোনো কার্মিক ইঙ্গিত খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করুন। আপনার পিতামাতা যেমনই হোক, তারা আপনার জীবনে গুরু। গুরু মানে শুধু শিক্ষক নয়, গুরু মানে সেই ব্যক্তি যিনি আপনাকে জীবনের শিক্ষা দেন। আপনার পিতামাতা আপনাকে কী শেখাচ্ছেন? হতে পারে সহশক্তি, ক্ষমা, ভালোবাসা অথবা আত্মসম্মান। আপনি যাদের পিতামাতা হিসেবে পেয়েছেন তারা আপনার জীবনে পরীক্ষার প্রশ্নপত্র, আর আপনার প্রতিক্রিয়া হচ্ছে তার উত্তর। আপনি যদি ভালোবাসা দিয়ে উত্তর দেন, আপনার জীবন সুন্দর হবে। আর যদি রাগ ঘৃণা দিয়ে প্রতিক্রিয়া করেন, তাহলে সেই কর্মফল আবার ভবিষ্যৎ ফিরে আসবে। এই কারণে শাস্ত্রে বলা হয়েছে, মাতৃদেবো ভব পিতৃদেবো ভব, মানে মাকে দেবতার মতন সম্মান করুন, বাবাকে দেবতার মতো সম্মান করুন। কিন্তু এর মানে এই নয় যে আপনি অন্যায় সহ করবেন না, একদমই না। সম্মান মানে অন্ধভাবে সব কিছু মেনে নেওয়া নয়। সম্মান মানে আপনার কর্তব্য পালন করা, কিন্তু নিজের আত্মসম্মান বজায় রেখে সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়। ঠিক তেমনি মানুষ কষ্টের মধ্যে দিয়ে পরিপক্ক হয়। মনে রাখবেন, এই জীবন খুবই ছোট। আজ যারা আপনার পিতামাতা, আগামী জন্মে তারা হয়তো অন্য কোনো রূপে আসবেন। তাই যতদিন তারা আপনার সাথে আছেন তাদের সম্মান করুন, তাদের ভালোবাসুন, তাদের জন্য কৃতজ্ঞ থাকুন। কারণ তারা শুধু আপনার জন্মদাতা নয়, তারা আপনার আত্মার যাত্রা সহযাত্রী। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখতে ভুলবেন না। আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যান্য মানুষজন এই ভিডিওটি দেখে কিছু বুঝতে পারে এবং শিখতে পারে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান।